হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা মাধ্যমিক 2027 এর পরীক্ষার্থী বন্ধুদের জন্য অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো সত্যি সহজ এবং পরীক্ষার পড়ার উপযুক্ত, তাই প্রশ্নপত্রের সলিউশন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? আমরা ধরে নিচ্ছি মূলধন কত? মূলধন p টাকা, মূলধন p টাকা। আমরা জানি সুদ i সমান p/100, অর্থাৎ এখানে দেখো সুদ লেখা আছে x টাকা, x সমান p, t হচ্ছে x বছর, সুদের হার x% ডিভাইডেড বাই 100। আমরা দেখো x একটা কেটে দিলাম, তাহলে পেলাম p সমান এই 100/x, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। আমরা 2 দাগের প্রবলেম দেখব, খুবই সহজ। এক ব্যক্তি কোনো ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার আমরা জানি, যদি p টাকা রাখেন তাহলে r% সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হয় p × 1 + r/100 হোল স্কোয়ার। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এখানে p এর মানটাই বলে দেওয়া আছে, দেখো 100, আর এটা n এর মান দেখো বলে দেওয়া আছে 2, তাহলে আমরা পেলাম এই 100 × 1 + r/100 হোল স্কোয়ার। এই দেখো সমূল চক্রবৃদ্ধি কত? 121 টাকা। তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি 1 + r/100 তার হোল স্কোয়ার সমান 121/100। এটাকে আমরা জানি 11-র হোল স্কোয়ার আর 10-এর হোল স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব 1 + r/100 = 11/10। তাহলে r/100 সমান 11/10 - 1 করলে কত পাবো? দেখো 11 - 10/10 কথার অর্থ 1/10। তাহলে r এর মান কত পাবো? এই 100/10 করে 10, অর্থাৎ সুদের হার 10%, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরে দেখো ax² + bx + c দ্বিঘাত সমীকরণ হবে কখন? একেবারে খুবই সোজা জিনিস, a ≠ = 0। তাহলে দেখো এই ax² + bx + c = 0 এটা দ্বিঘাত সমীকরণ হবে, কারণ যদি a 0 হয়ে যায় তাহলে bx + c সেটা একঘাতের সমীকরণ হয়। 4 দেখো লেখা আছে 2a = 3b = 4c হলে a/b/c কত? এটাকেই আমরা মনে মনে ধরে নিলাম k, তাহলে এখানে পাবো a সমান k/2, b সমান k/3 আর c সমান k/4। তাহলে a/b/c পাবো কত? সমান k/2 অনুপাত k/3 অনুপাত k/4। সেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 1/2, 1/3, 1/4। এবারে দেখো 4 × 3 = 12 লসাগু দিয়ে গুণ করে দিলে 2 × 12, 1/3 × 12, 1/4 × 12, সেখান থেকে পাবো 6:4:3, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 5 প্রবলেম দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান যে
এবি আর সিডি দুটি সমান যে, এটা ধরলাম এবি, এটা ধরলাম সিডি, দুটি সমান যে এ ও বি এর মান দেখো বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে তোমাদের হিসাব করতে হবে সিওডি এর মান কত। আর আমরা জানি সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, যেহেতু এই এবি সমান সিডি, অর্থাৎ সিওডি কোণের মান কত হবে? সিওডি কোণের মান হবে এ ও বি কোণের মানের সাথে সমান। তাহলে এ ও বি কোণের মান নিশ্চয়ই 60 ডিগ্রি আছে, তাহলে সিওডি কোণের মান হবে 60 ডিগ্রি। আমরা 6 দাগের প্রবলেম দেখব। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস আর এ বি সিডি বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ এ ডি সি কোণ, এ ডি সি কোণের মান 120 ডিগ্রি। হিসাব করতে হবে বিএসি কোণ মানে এই কোণটার মান কত। আচ্ছা, খুব সহজ। এইটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণটা হবে 60 ডিগ্রি। কেন? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হয় সম্পূরক। আবার এইটা যেহেতু একটা বৃত্তের ব্যাসার্ধ, এইটা অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে একেবারে সিদ্ধান্ত নেওয়া হবে বিএসি কোণের মান 180 ডিগ্রি মাইনাস অফ 90 ডিগ্রি মাইনাস অফ 60 ডিগ্রি করে সবে মিলে 30 ডিগ্রি। অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের প্রবলেম দেখো। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে? আমরা একবারে আমাদের হিসাব করতে হবে বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর পার্সেন্ট আমরা ধরে নিচ্ছি, আর মূলধন ধরে নিচ্ছি এক্স টাকা। মূলধন এক্স টাকা দেওয়া আছে কত? সময় সমান 10 বছর। আর আমরা জানি আই সুদ সমান পি আর টি বাই 100। দেখো সুদ কত হবে? আসলের 2/5 অংশ, তাহলে 2/5 ইন্টু এক্স সমান এক্স হলো পি, আর সুদের হার আর টি মানে 10 বছর ডিভাইডেড বাই 100। 10 আমরা সুন্দর কেটে দিলাম, 5 2 10, আর এইখানে এক্স আমরা কেটে দিলাম, সেখানে আর কত পেলাম? 4। তাহলে অতএব বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 4%। একইভাবে দেখো 2 নম্বর অঙ্ক খুবই সোজা। বলে দেওয়া আছে যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজদ্বয়ের অন্যন্যক সেই সমীকরণ নির্ণয় করো। আমরা একেবারে ধরে নিচ্ছি, ধরি x² + px + 1 = 0 সমীকরণের বীজদ্বয় কত? আলফা আর বিটা। আমরা নিশ্চিন্তে বলতে পারি বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস অফ বি মানে এক্স এর সহগ বাই x² সহগ মানে মাইনাস অফ পি, আর বীজদ্বয়ের গুণফল সি বাই 1 মানে ধ্রুবক পদের সহগ বাই x² সহগ করে পেলাম 1। আর নির্ণেয় সমীকরণের বীজ মানে যে সমীকরণটা নির্ণয় করতে হবে, নির্ণেয় সমীকরণের বীজ দেখো বলা আছে অন্যন্যক মানে 1/α আর 1/β। তাহলে এখন বীজদ্বয়ের যোগফল 1/α + 1/β, আলফা বিটা লসাগু আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান মাইনাস অফ পি, আলফা বিটার মান 1, সবে মিলে পেলাম মাইনাস অফ পি। আর বীজদ্বয়ের গুণফল আমরা পেলাম 1/α β
আলফা বিটার মান 1 করে পেলাম 1। তাহলে সমীকরণটি কী হবে? সমীকরণটি হলো, আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দেখো আমরা মান পেয়েছি, এটা পেয়েছি মাইনাস অফ পি এখান থেকে ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এইটি হলো নির্ণেয় সমীকরণ। 3 প্রবলেম দেখো, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? একেবারে যদি আমরা ছবির মতো করে ভাবি, এই ধরনের একটি বৃত্ত যার ব্যাসার্ধ 10 সেমি, একই ধরনের আরও একটি বৃত্ত, তারা পরস্পরকে ছেদ করেছে এবং সাধারণ জ্যা, এই সাধারণ জ্যায়ের মান আমরা ধরছি এটা এ বি বৃত্তের কেন্দ্র, সাধারণ জ্যা হলো পি কিউ। সাধারণ জ্যা মানে আমাদের পি কিউ সমান 12 সেমি, এটা বলে দেওয়া আছে। পি কিউ সমান 12 সেমি, এটা বলে দেওয়া আছে। আর কি আমরা এখান থেকে এর উপরে লম্ব টানলাম। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে যাকে সমদ্বিখণ্ডিত করছে, এই জিনিসটির নাম দিলাম ডি। তাহলে আমরা পেলাম পিডি সমান 6 সেমি, 12-র অর্ধেক করে 6 সেমি। সেখান থেকে এপি হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এপির মান পেলাম, এপি বৃত্তের ব্যাসার্ধ দেখো বলে দেওয়া আছে 10 সেমি। অতএব ত্রিভুজ এ পি ডি এর কি পাবো? এপি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার পাবো এপি স্কোয়ার মাইনাস অফ পিডি স্কোয়ার। এপি মান হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 100 মাইনাস 36, 64। তাহলে এডি পাবো √64 করে 8। তাহলে এটা 8 আর এটাও 8। অতএব কেন্দ্রদ্বয়ের দূরত্ব দুই গুণিত 8 সেমি সমান 16 সেমি। 4 প্রবলেম দেখো, যে প্রদত্ত চিত্র দুটির প্রতি ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করো। এখানে দেখো এই কোণটা যদি বি, এই এ ডি সি কোণ, এর মান 130 ডিগ্রি হলে এই কোণটার মান হবে, এ বি সি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি করে হবে 50 ডিগ্রি। কেন? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হয় পরস্পর সম্পূরক। আবার এই কোণটার মান হয় 90 ডিগ্রি। কেন? এই বিএসি কোণ 90 ডিগ্রি। কেন? এটা অর্ধবৃত্তস্থ কোণ। অতএব এ সি বি কোণের মান হবে, এই তিনটা কোণে মিলে 180 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি হয়েই গেছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে একেবারে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি করে 40 ডিগ্রি। আবার একইভাবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, তাহলে এইটা মিলিয়ে 180 ডিগ্রি। অতএব এক্স এর মান কত হবে? এই 180 ডিগ্রি মাইনাস অফ 95 ডিগ্রি, সবে মিলে 85 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে এক্স এর মান 40 ডিগ্রি, দ্বিতীয় ক্ষেত্রে 85 ডিগ্রি। 5 প্রবলেম দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙের আয়তন। আমরা ধরি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ
ভূমির ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি, আর সেমি, অর্থাৎ উচ্চতা তো বলেই দেওয়া আছে, উচ্চতা এইচ সমান কত, 14 সেমি, এটা বলে দেওয়া আছে। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 2πr/h বর্গ একক। এখানে দেখো, অতএব 2πr/h এটাই সমান বলে দেওয়া আছে 264। তাহলে একটু কাটাকুটি করে দিলাম, 7 2 14, আর তাহলে 264 ভাজিত 2 গুণিত 22 গুণিত 2, একটু কাটাকুটি করলাম, 2 1 2, কাটাকুটি করলে 6 6 আর 3, তাহলে আর এর মান হলো 3, আর সমান 3। আমাদের হিসাব করতে বলেছে কি, চোঙটির আয়তন। অতএব চোঙটির আয়তন এই পাই আর স্কোয়ার এইচ, অবশ্যই এককটা যেন মিস্টেক না হয়, ঘন সেমি। তাহলে 7 2 14 কেটে দিলাম, তাহলে দেখো 22 3 66, 66কে আমরা 6 দিয়ে গুণ করে নেব, তাহলে 396 ঘন সেমি। 3 দাগে দেখো, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা, 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত। একদম সহজ করে অঙ্ক করা যায়। কেমন দেখো, 7 বছর মানে আসল যোগ 7 বছরের সুদ সমান 7100 টাকা, আর আসল যোগ কত বছরের, 4 বছরের সুদ 6200 টাকা। জাস্ট আমরা বিয়োগ করে নিলাম, সবে মিলে দেখো পেলাম 3 বছরের সুদ বিয়োগ করে দিলে 900 টাকা। একইভাবে 1 বছরের সুদ হবে 900/3 টাকা, সমান হবে দেখো 300 টাকা। আমরা 4 বছরের সুদ হিসাব করব। 4 বছরের সুদ হবে এই 300 গুণিত 4 সমান 1200 টাকা। তাহলে এই সমীকরণে বসিয়ে দিলাম, তাহলে আসল যোগ 1200 টাকা সমান 6200 টাকা। অতএব আসল সমান 6200 বিয়োগ 1200 টাকা সমান 5000 টাকা। আবার তাহলে সুদ কত, 1 বছরে 300 টাকা, তাহলে একবারে আমরা লিখতে পারি এই পি টি মানে 1 বছর, আর সুদের হার 8% ধরে নিলাম, বাই 100 সমানই 300। এখানে ধরি সুদের হার আর পার্সেন্ট। তাহলে দেখো কাটাকুটি করে আর পেলাম কত, 300/50 6, অর্থাৎ বার্ষিক সুদের হার
সুদের হার 6%। খুব সোজা প্রবলেম। অথবা দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল। আমরা যেহেতু জানিনি, আমরা ধরে নিলাম 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন। তাহলে এখন ধূমপায়ীর সংখ্যা দেখো প্রতি বছর 6.14% হারে কমেছে। এইটা মনে মনে পি ধরলাম, পি ইন্টু 1 মাইনাস এইটা আর বাই 100 হোল টু দি পাওয়ার কত, 3 জন। একটু ক্যালকুলেশন করব, 1 মাইনাস 6 4 24 একে 25, তাহলে এটা লিখব 25/400 হোল কিউ জন। 25 কাটাকুটি করলে হয় 16, তাহলে পেলাম x 1 মাইনাস 1/16 হোল কিউ জন। তাহলে x 16 থেকে একবার দিলে 15, 15/16 হোল কিউ জন। তাহলে ওইটাই দেখো শর্তানুসারে x ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 16 ইন্টু 16 ইন্টু 16, সেই মানটাই দেখো বলে দেওয়া আছে 33,750, বা x এর মান আমরা হিসাব করব 33,750 গুণিত 16 16 16 ডিভাইডেড বাই 15 15 15। 15 দিয়ে কাটাকুটি করলে দেখো 15 2 30, 37, 15 2 30, 15 5 75, একইভাবে 15 আর 10। তাহলে 16 গুণ 16 গুণ 16, 16 16 256 গুণিত 16 6 6 36 6 3 6 5 30 3 33 আর 6 2 12 15, 6 5 2 হলো 4 0 9 6। অতএব 3 বছর পূর্বে ধূমপায়ী ছিল 40,960 জন। 5 দাগের প্রবলেম দেখো, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে ধরে নিলাম, ধরি এককের অঙ্ক সমান x, তাহলে দশকের অঙ্ক কত হবে, দশকের অঙ্ক সমান 2x। অতএব সংখ্যাটি আমরা জানি 10 গুণিত দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক, তাহলে 20 21x। তাহলে শর্তানুসারে তাহলে সংখ্যাটিকে তার এককের অঙ্ক দিয়ে গুণ করলে হবে 189, তাহলে 21x² সমান 189, বা x² সমান 189/21। দেখো কাটাকুটি করলে 9 x এর মান, তাহলে প্লাস মাইনাস 3, কিন্তু এখানে মাইনাসটা কি করব,
অগ্রাহ্য। কেন অগ্রাহ্য করব? মানটা ছিল অগ্রাহ্য ধনাত্মক বলে। তাহলে কি পেলাম? অতএব এককের ঘরের অঙ্ক সমান 3। সারার গতিবেগ মেহুলের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়েতে সারা মেহুলের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। মেহুলের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? তাহলে ধরি মেহুলের গতিবেগ x মিটার প্রতি সেকেন্ড। তাহলে সারার গতিবেগ কত? মেহুলের গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। 180 মিটার দৌড়াতে মেহুলির সময় লাগবে 180/x সেকেন্ড। একইভাবে 180 মিটার দৌড়িতে সারার সময় লাগবে 180/x প্লাস 1 সেকেন্ড। তাহলে শর্তানুসারে যেটা বাড়ে সেইটাই আসলে কমে, অর্থাৎ 180/x মাইনাস 180/x প্লাস 1 সেটাই সমান 2। তাহলে আমরা একেবারে লসাগু করে নিলাম। x প্লাস 1 180x 180 মাইনাস 180x ইকুয়াল টু 2। কাটাকুটি করে নিলাম। এইখানেও একটা ছোট্ট করে কাটাকুটি করা যায়। তাহলে x গুণ x স্কোয়ার প্লাস x সমান 90 বা প্লাস x মাইনাস 90 ইকুয়াল টু 0। তাহলে পেলাম 10x মাইনাস 9x 90 ইকুয়াল টু 0। x প্লাস 10 কমন ফ্যাক্টর। তাহলে হয় x প্লাস 10 ইকুয়াল টু 0, সেখান থেকে পাবো x সমান মাইনাস 10, অথবা এটা x সমান 9। এটা অসম্ভব। কেন? গতিবেগ ঋণাত্মক হয় না। অতএব x ধরেছিলাম কি? মেহুলির গতিবেগ। তাহলে মেহুলির গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। 6 দাগে দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো এটা সমান এটা। এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয়, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি a বাই বি সমান সি, বি বাই সি সমান সি বাই ডি। সেটা সমান আমরা কে ধরে নেই। পাচ্ছি দেখো a সমান বি কে, বি সমান সি কে, সি সমান ডি কে। এই সি এর মানটা এখানে বসিয়ে দিয়ে ডি কে ইন্টু কে, ডি কে স্কোয়ার, একইভাবে ডি কে স্কোয়ার ইন্টু কে, ডি কে কিউ। এবারে আছে দেখো বাম পক্ষের মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। মান বসিয়ে দিলাম। তাহলে পেলাম ডি কে কিউ তার হোল স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, ডি কে তার হোল স্কোয়ার।
আর পরের মানগুলো একইভাবে বসিয়ে দেব। বি এর মান ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, ডি কে তার হোল স্কোয়ার প্লাস অফ ডি স্কোয়ার। তাহলে সবে মিলে এখানে পাচ্ছি দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার। একইভাবে এখানে পাচ্ছি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস অফ ডি স্কোয়ার। এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে পাওয়া যাবে দেখো কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। একইভাবে এখান থেকে ডি স্কোয়ার কমন নিলে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। তার একইভাবে দেখো ডান পক্ষের মান কি বলে দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। তাহলে এ এর মান আমরা পাচ্ছি ডি কে কিউ, বি এর মান ডি কে স্কোয়ার, একইভাবে ডি কে স্কোয়ার ইন্টু ডি কে প্লাস সি এর মান ডি কে ইন্টু ডি তার হোল স্কোয়ার। তাহলে পাচ্ছি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার তার হোল স্কোয়ার, সবে ডি স্কোয়ার কে। এখান থেকে দেখো আমরা ডি স্কোয়ার কে কমন নিলে পাবো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। সবে মিলে হলো কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, অতএব আমরা লিখব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি টোটালটার হোল স্কোয়ার। প্রবলেম দেখো এর মান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এ বি সমান 1 হলে এ বাই বি প্লাস বি বাই এর মান। এখান থেকে দেখো পাবো বি সমান 1 বাই এ, মানে এর উল্টোটা একদম সরাসরি লিখে দেবো √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। আমরা এ প্লাস বি এর মান হিসাব করে নেই, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 লসাগু পেলাম দেখো √5 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। দেখো সূত্রটা অনেকটা এমন, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। 2 ইন্টু 6 বাই 4। তাহলে সবে মিলে দেখো এ প্লাস বি এর মান পেলাম 3। আমাদের মান হিসাব করতে বলেছে এ বাই বি প্লাস বি বাই এ। একটু যদি আমরা যোগ বিয়োগ করে নেই, দেখো এ বি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ 2ab ডিভাইডেড বাই এ বি। দেখো এ প্লাস বি এর মান কত বেরিয়েছে আমাদের 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই এ বির মান তো 1 আছেই, তাহলে 2 3 মাইনাস 2 বাই 1 মানে 1। তাহলে আমরা পেলাম এ বাই বি প্লাস বি বাই এর মান 1। একটি সমকোণী চৌকোণের আয়তন 432 ঘন সেমি, তার সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলে তাহলে প্রতিটি ঘনকের আয়তন আমরা একেবারে নিশ্চিন্তে লিখতে পারি প্রতিটি ঘনকের আয়তন যেহেতু সমান ভাগে ভাগ করা হয়েছে 432 ভাজিত 2 অবশ্যই ঘন সেমি সমান 216 ঘন সেমি। আচ্ছা, এবার দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরি ঘনকের
বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে আয়তন এ কিউ ঘন সেমি। অতএব এ কিউই সমান 216। 216কে আমরা 6-এর কিউ লিখতে পারি, এ সমান 6। অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। অথবা প্রবলেম দেখব, লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, আয়তন 924 ঘন সেমি হলে স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা কত? একদম লিখে দেব। আমরা ধরে নেব স্তম্ভের ব্যাসার্ধ আর মিটার আর উচ্চতা এইচ মিটার। বক্রতলের ক্ষেত্রফল 2πr/h বর্গমিটার, আয়তন πr² ঘন মিটার। তাহলে শর্তানুসারে কি পাবো? 2πr/h সেইটিরই মান 264 আর πr² হলো 924। আমরা সরাসরি কি করব? 2/1 মানে πr² ডিভাইডেড বাই 2πr/h সমান এই 924/264। পাইটা কেটে দিলাম, একটা আর কাটলো, এইচটা কেটে গেল। এরপরে ছোট্ট করে আমরা 2 দিয়ে কেটে দিলাম, 1 3 2। এরপর আমরা 11 দিয়ে একদম কেটে দেই। 11 8 88, 11 4 44 আর 11 1 11, 11 2 22 আর 12 7 84। তাহলে পেলাম আর সমান 7। আর সব থেকে ছোট 1 নম্বর সমীকরণে 1 নম্বরে আর সমান 7 বসিয়ে পাই। তাহলে 2π মানে 22/7 আর এর মান 7 ইন্টু এইচ সমান 2 6 4। এখান থেকে দেখো এইচ এর মান পাবো কত? 2 6 4/2 গুণিত 22। একটু কাটাকুটি করলাম, 6। তাহলে এইচ সমান 6। অতএব স্তম্ভের ব্যাসার্ধ 7 মিটার, উচ্চতা 6 মিটার। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।